যদি খুব তাড়াতাড়ি নিজের ভুঁড়িটা আর ওজনটা কমাতে চাও তাহলে সকালের কয়েকটা খাবার বলবো, সেগুলো একদম খাবে না। আর কোন খাবারগুলো খাবে সেটাও আজকের ভিডিওতে বলে দেব। তাই এই ভিডিওটা তোমার ব্রেকফাস্ট ঠিক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা সারা রাত না খেয়ে থাকি, 10 ঘন্টা 12 ঘন্টা। আবার যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তারা 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকছে। এই এতক্ষণ ফাস্টিং এ থাকার জন্য প্রথম খাবারটা তোমার শরীরে অনেক প্রভাব ফেলে, আর এই খাবারটা ঠিক না হলেই সারা দিনের খিদেটা তোমার অনেক বেশি পাবে, হরমোনের গন্ডগোল হবে, এবং সবচেয়ে গন্ডগোল যেটা হবে সেটা হচ্ছে পেটে প্রচুর চর্বি বাড়বে। তার কারণ হচ্ছে তুমি যে খাবারগুলো খাচ্ছ সেই খাবারগুলোর যদি জিআই ইন্ডেক্সে বেশি নাম্বার থাকে, তার মানে তোমার ওই খাবারগুলো থেকে রক্তে চিনি খুব তাড়াতাড়ি মেশে, তাহলেই তোমার সারাদিনে প্রচুর বেশি খিদে পাবে এবং পেটে চর্বিও বেশি জমবে। তাই কোন খাবারগুলোর জিআই ইন্ডেক্স অনেক বেশি আছে, যেগুলো তোমার চর্বি বাড়িয়ে দিচ্ছে, সেগুলোকে আমি প্রথম বলে নিই। তারপরে কোন খাবারগুলোর জিআই ইন্ডেক্স কম আছে, যেগুলো তুমি নিয়মিত ব্রেকফাস্টে খাবে, সেটাও বলে দেব। কিছু এমন খাবার আছে যেটা শুনে তুমি বেশ অবাক হবে। তার প্রথম খাবারটা হচ্ছে ওটস। প্রত্যেকটা জায়গায় শুনে থাকো হেলদি ব্রেকফাস্ট মানে ওটস, সিরিয়ালস, এইসব খাবারগুলো। এমনকি অ্যাডভার্টাইজমেন্টেও দেখায় সিরিয়াল খাওয়াটা খুব স্বাস্থ্যকর। তুমি ওটসের জিআই ইন্ডেক্সের নাম্বারটা দেখলেই বুঝতে পারবে সমস্যাটা কোথায়। ইনস্ট্যান্ট ওটস, যেটা খুব সহজে পাওয়া যায়, তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বেশিরভাগ লোকই খায়, তার জিআই ইন্ডেক্স হচ্ছে 67। মানে এই ওটসটা খাওয়ার সাথে সাথে তোমার রক্তে খুব তাড়াতাড়ি চিনিটা স্পাইক করে, তাতে তোমার চর্বিটা অনেক বেশি জমে। এরপরে একটা হেলদি ভ্যারাইটি আছে, সেটাকে বলে রোল্ড ওটস। সেটা বানাতে কিছুটা বেশি সময় লাগে, সেটারও জিআই ইন্ডেক্স অনেকটা হাই, 59। আর সবচেয়ে ফাইবার বেশি যে ওটসটাতে আছে, স্টিল কাট ওট, যেটা বানাতে সবচেয়ে বেশি সময় লাগে, সেটারও জিআই ইন্ডেক্সে নাম্বার 53। সবকটাই 50-র ওপরে। যত জিআই ইন্ডেক্সে নাম্বারটা বেশি থাকবে তত বেশি তোমার রক্তের সুগারটা বাড়বে, তার জন্যে ইনসুলিনটা বেশি বেরোবে, কিছুক্ষণ পরে খিদে বেশি পাবে এবং সারা দিনের তোমার সুগার স্পাইকটা অনেকবার হবে। সবচেয়ে ক্ষতিকারক যেটা, সেটা হচ্ছে পেটে প্রচুর চর্বি জমবে। তাই এই জিআই ইন্ডেক্সটা দেখেই বুঝতে পারবে কোনটা সত্যি তোমার হেলদি ব্রেকফাস্ট আর কোনটা অ্যাডভার্টাইজমেন্টে হেলদি ব্রেকফাস্ট। তাই ওটসটা বা কোনো রকম সিরিয়াল কখনোই সেটা ব্রেকফাস্টে খাওয়া উচিত না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কফি বা চা। দুধ দিয়ে, অনেকে চিনি দিয়ে খাও, অনেকে চিনি ছাড়া খাও। এই সকালবেলা খালি পেটে দুধ চা বা দুধ কফি খাওয়াটা ভীষণ খারাপ। এতে তোমার হজমটা তো নষ্ট হয়ই, তার সাথে অ্যাসিডটাও প্রচুর বেড়ে যায়। যাদের অনেক অ্যাসিডিটি আছে তারা এই দুধ চিনি দিয়ে চা খাওয়াটা বন্ধ করে দেখো, চা খাওয়াটাই সকালবেলা বন্ধ করে দেখো। ব্রেকফাস্টের পরে চা বা কফি খাবে, দেখবে অ্যাসিডিটিটা ম্যাজিকের মতন কমে গেছে। নেক্সট যে ব্রেকফাস্টটা কখনোই করবে না, সেটা হচ্ছে বাটার টোস্ট। প্রচুর বাড়িতেই খাওয়া হয় পাউরুটি আর তার সাথে মাখন লাগিয়ে। অনেকে আবার হেলদি অপশন হিসেবে মাল্টিগ্রেন আটাটা চুজ করে। এক্ষেত্রেও আটার জিআই ইন্ডেক্স অনেক বেশি, তার সাথে তুমি বাটার দিচ্ছ মানে ফ্যাট অ্যাড হচ্ছে, ওই খাবারটাতে কোনো প্রোটিনই থাকছে না, যেটা অ্যাকচুয়ালি খুব আনহেলদি ব্রেকফাস্ট। তাই এই খাবারটাও কখনোই ব্রেকফাস্ট হিসেবে খাবে না। নেক্সট হচ্ছে ফ্রুট জুস, যেটা তুমি মনে করছো খুব হেলদি ব্রেকফাস্টের একটা অংশ, কিন্তু ফ্রুট জুস খেলেই তোমার রক্তে ইনস্ট্যান্টলি সুগারটা বেড়ে যাচ্ছে, তার মধ্যে কোনো ফাইবারই থাকছে না। ফল খেতে হলে গোটা ফল খাবে,
কখনোই ফ্রুট জুস খাবে না। আর লাস্ট বলবো, যত রকম ইন্ডিয়ান জাঙ্ক ফুড আছে, কচুরি, লুচি, পরোটা, সিঙ্গারা, এগুলো কোনোটাই সকালবেলা খাবে না, কারণ প্রত্যেকটাতেই প্রচুর কার্বোহাইড্রেট বেশি আছে, ক্যালোরি বেশি আছে এবং ব্যাড ফ্যাট, তেল বেশি আছে। আবার অনেকে এই কচুরি সিঙ্গারার সাথে মিষ্টিও খায়, জিলিপি, মালপুয়া এই ধরনের, সেগুলো তো আরও ক্ষতিকারক হয়ে যায়। কখনোই এই ধরনের ব্রেকফাস্ট খাবে না। এগুলো তোমার সারা দিনটাকে শুধু নষ্ট করে তাই না, তোমার সারা শরীরটাকে নষ্ট করছে এবং অনেক অসুখকে ইনভাইট করছে। তাহলে কি ধরনের ব্রেকফাস্ট খাবে, সেটা একটা বড় প্রশ্ন আসছে। প্রত্যেকটা কি ব্রেকফাস্ট খাবে সেটা শুনে নাও এবং তার জিআইটাও দেখে নাও, যাতে এটা সত্যি হেলদি সেটা নিজেই বুঝতে পারবে। প্রথম শুরু করি নিরামিষ ব্রেকফাস্ট দিয়ে, সেটা হচ্ছে স্প্রাউটেড মুগ ডাল। সেটা তুমি স্প্রাউট করার পর স্যালাড করে নানা রকম টমেটো, পেঁয়াজ, সবজি, আদা এগুলো দিয়েও খেতে পারো, কিংবা সেই স্প্রাউটেড মুগটাকে গ্রাইন্ড করে চিলা বানিয়েও খেতে পারো। শুধু মুগ ডালেরই জিআই ইন্ডেক্স হচ্ছে 29। তুমি নিজেই অ্যানালাইজ করে দেখো ওটসের জিআই ইন্ডেক্স কত ছিল, 50-র ওপরে সবকটা, আর সেখানে এমনি মুগ ডালের জিআই 29, আর খোসা শুদ্ধ গ্রিন মুগ ডাল হলে সেটা 38। আবার যখন সেটা স্প্রাউট করে ফেলছো তার জিআইটা আরও কমে যাচ্ছে, কারণ তার মধ্যে তখন প্রোটিন আর ফাইবারটা আরও বেড়ে যাচ্ছে। এই মুগ ডালটাই যখন স্প্রাউট তৈরি হচ্ছে তখন তার জিআই ইন্ডেক্সটা হয়ে যাচ্ছে 25, যেটা ভীষণই হেলদি। তাহলে বুঝতেই পারছো মুগ ডালটা তোমার ব্রেকফাস্ট হিসেবে কতটা স্বাস্থ্যকর, যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার সব কিছু আছে। তুমি যেভাবে ইচ্ছে এই মুগ ডালটাকে খেতে পারো, কাঁচা স্প্রাউটেড করেও খেতে পারো, আবার রান্না করে চিলা বানিয়েও খেতে পারো। নেক্সট ব্রেকফাস্টটা এই ডালের ক্যাটাগরিতেই পড়ে, সেটা হচ্ছে ছাতু। সবচেয়ে সহজে বানানো যায় এবং হেলদি ব্রেকফাস্ট। এরও জিআই ইন্ডেক্সটা কম্পারেটিভলি অনেক কম। ছাতুতে জিআই ইন্ডেক্স থাকে 42, সেটাও তুমি নিশ্চিন্তেই খেতে পারো। নেক্সট আরেকটা ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট খেতে পারো, সেটা হচ্ছে পনির। পনিরের জিআই ইন্ডেক্স থাকে 27 থেকে 30-র মধ্যে। যেরকম দুধের ফ্যাট থাকে সেই অনুযায়ী একটু আপ ডাউন করে, কিন্তু 30টাও ভীষণ হেলদি একটা নাম্বার। তাই পনিরের সাথে কিছু ভেজিটেবলস দিয়ে ব্রেকফাস্ট করলে সেটা খুবই হেলদি ব্রেকফাস্ট হয়। এবারে আসি আমিষ ব্রেকফাস্টে, এবং আমি বলবো এই ব্রেকফাস্টটা বেস্ট ব্রেকফাস্ট। সেটা হচ্ছে ডিম। ডিমের কোনো জিআই ইন্ডেক্সই নেই, 0 জিআই ইন্ডেক্স, কারণ ডিমের মধ্যে কার্বোহাইড্রেট নেই বললেই চলে। তবে ডিমের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আবার অন্য খাবারে নেই। ডিমে খুব ভালো প্রোটিন আছে, ভালো ফ্যাট আছে, এর সাথে সাথেও প্রচুর মিনারেলস আর ভিটামিন আছে। এমন কিছু ভিটামিন আছে যেগুলো সহজে পাওয়া যায় না এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকারি, যেমন ভিটামিন B12। তাই তুমি যদি রোজ সকালবেলা ডিম আর কিছু ভেজিটেবলস ব্রেকফাস্ট করো, তার থেকে বেস্ট ব্রেকফাস্ট আর হতেই পারে না। গুড ফ্যাট পাচ্ছ, গুড প্রোটিন পাচ্ছ, আর ভেজিটেবলস থেকে গুড ফাইবার পাচ্ছ। একটা কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তোমার। তাই কালকে থেকে তুমি যে ব্রেকফাস্টগুলোকে হেলদি ব্রেকফাস্ট মনে করো সেগুলোর আসল নিউট্রিশন ভ্যালু, জিআই ইন্ডেক্স এগুলো বিবেচনা করো, সত্যি কি সেগুলো হেলদি কিনা। আমি যে ব্রেকফাস্টগুলো হেলদি বললাম সেগুলোর জিআই ইন্ডেক্স তোমাদের দেখিয়ে দিলাম, তার নিউট্রিশন ভ্যালু বলে দিলাম। এবারে তুমি সোশ্যাল মিডিয়া বা অ্যাডভার্টাইজমেন্টের কথা না শুনে ডেটার ওপরে বিশ্বাস করে, নিউট্রিশন ভ্যালু, জিআই নাম্বারের ওপরে বিশ্বাস করে নিজের ব্রেকফাস্টটা ডিসাইড করবে। তুমি যত হেলদি ব্রেকফাস্ট করবে তত তাড়াতাড়ি তোমার ওজন কমবে আর ভুঁড়ি কমবে। এর সাথে সাথে তোমার সারাদিনে অপ্রয়োজনীয় খিদে পাবে না, ক্রেভিংটা হবে না। ওভারঅল তুমি একটা হেলদি লাইফ লিড করতে পারবে। তুমি কোন ভুল ব্রেকফাস্টটা করতে আর এই ভিডিওটা দেখে জানার পর থেকে কোন ব্রেকফাস্টটা করবে, এই দুটোই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।